শুভ সকাল বন্ধুরা, নিবেচিতা ডেলি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলে এসেছি আজকে, দেখো সকালবেলা একদম স্নান টান সেরে আর একদম মায়ের কাছে চলে এসেছি। আজকে শুক্রবার, বুঝতেই পেরে গেছো যে শুক্রবারে আজকে সন্তোষী মা পুজো। এই যে সন্তোষী মা পুজো এমনি সব জোগাড় হয়ে গেছে, ঘট এখনো বসানো হয়নি, ঘট বসাবো। এই যে এখানে ফুল, বেলপাতা, দুব্বো, তারপরে ওখানে চাল আছে, ফুল আছে, সমস্ত কিছু এই বাটাটার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে দেখো জল শঙ্খের মধ্যে ফুল জল দিয়ে দিয়েছি, জল শঙ্খ এখানে ঘটে সিঁদুর পরিয়ে পল্লব দিয়ে দিয়েছি। এদিকে মায়ের ভোগের জন্য পুরা ছোলা, আজকে কিছু নেই, শশা নেই আজকে, ওই জন্য দিইনি। গুড় ছোলাই দিলাম ভোগের, আর ওটা হচ্ছে গরুর উদ্দেশ্যে। যে আমার সমস্ত কিছু আমার জোগাড় হয়ে গেছে। এই যে দেখো আমি ফুলে, এই যে ঘন্টার নিচে ফুল রেখেছি, প্রদীপের নিচে ফুল আছে, যে প্রদীপের নিচে দেখো ফুল, ওদিকে মানে জল শঙ্খের নিচে আছে, ধূপকাঠির নিচে আছে, ধূপের যে স্ট্যান্ডটা আছে ওর নিচেও আছে। তো দেখো এই যে এখানে আমি মায়ের আজকে দেখো না এই মালা দিয়েছি। মায়ের আজকে মালা দেয়নি, আমাদের যে ফুল দেয় সেই দাদা মানে মালা দিতে মনে হয় ভুলে গেছে, যাই হোক হবে, এরকম ভুল হয় না, ওর কি ছিল না, যাই হোক হবে, বলতে পারছি না। আর এই আমার গপুর জন্য মালা দিয়েছিল এই কি কুঁড়ি, এগুলো টগর ফুলের কুঁড়ি হয়তো হবে, এগুলো বেল কুঁড়ি না, এগুলো টগর ফুলের কুঁড়ি, যে বড় যে টগরগুলো হয় না ওই টগর ফুলের কুঁড়ি এগুলো। ওইটাকে জুড়ে মানে কাটলাম, কেটে দুটো মালাকে একটা করেছি, করে মায়ের গলায় পরিয়ে দিয়েছি। দেখো এমনি আমার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। আমি এবার ঘট বসাবো, ঘট বসিয়ে পাঁচালি পরবো। তাহলে চলো আমি ঘরটা বসাই, ঘরটা বসিয়ে তারপরে পাঁচালি পরে আমি তোমাদের কাছে পরে আসছি। যে দেখো ঘট বসিয়ে দিয়েছি, আমি এখন যাব গরুর উদ্দেশ্যে পুকুরে জলে ভাসাতে। চলো এই যে বইটা আমি ঘটের উপরেই রেখে দিই আমি, মায়ের পুজো হয়ে গেলে। তাহলে চলো বন্ধুরা। কারেন্ট অফ হয়ে গেছে, আর আজকে শুধু কাজু বাদাম দিয়েছি শুক্রবার যেহেতু। এই যে দেখো গপুকে একদম পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আমার গপুর সেবাও হয়ে গেছে মোটামুটি, মা সন্তোষী মা পুজো করে উপরে তুলে দিয়েছি। চলো পুজো কমপ্লিট, সন্তোষী মা পুজো করে ফেলেছি। এদিকে পুজো কমপ্লিট। এই যে কারেন্ট চলে গেছে, আজকে শুক্রবার কারেন্ট চলে গেছে, আগে যেত সোমবারে, এখন হয়েছে শুক্রবার, শুক্রবারে কারেন্ট যায়, সেই 11টার আগে আর কারেন্ট আসে না। পুরো এই অন্ধকার ভূতের মধ্যেই ছোটো ঘরটা এসে কথা বলছি বলে একটু দেখতে পাচ্ছ আমাকে, আর ওই ঘরে কথা বললে কিছুই দেখতে পাবে না। কারেন্ট আসুক তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। রান্না করতে হবে, রান্না আজকে হয়তো পটল আলু তরকারি করব, আর ভাত হবে, আর কিছু হবে না, কারণ আজকে শুক্রবার নিরামিষ। আর দেখি কিছু ভাজা টাজা যদি করতে হয়। আবার কোয়েল বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি বলতে ওর দিদিমার শরীর খুব খারাপ, দিদিমাকে দেখতে যাবে, আবার পরশু দিনই চলে আসবে। তা চলো পরে আসবো তোমাদের কাছে। রান্না বান্না কমপ্লিট, রান্না বান্না করে উপরে গেছিলাম, একটু চা করে আসলাম, দিদিমণিকে চা দিয়ে আসলাম। আর আমি আর তোমাদের দাদাভাই এখন নিয়েছি এই যে আজকে দুধ চা বানিয়েছি, কারণ দিদিমণিকে চা দিতে হবে, ওই জন্য শুক্রবারে তো অন্য কিছু দেয়া যায় না, ওই জন্য শুক্রবারে চাটাই দেয়া হয়। ওই চা বিস্কুট দিয়ে আসলাম, আর তোমাদের দাদাভাই আর আমি এখন চা খাবো। চা করে নিয়ে চলে এসেছি, এখন ও বিস্কুট দিয়ে খাবে না, কালকে রুটি আছে হয়তো ওই দিয়েও খাবে, আর আমি এমনি শুধু খাবো। চলো তাহলে পরে আসবো, কি রান্না করলাম তোমাদের পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এখানে ভাত, আর এইখানে হয়েছে পটল আলুর তরকারি, হালকা পাতলা, বেশি খুব একটা ঝোল, কারণ আমাদের শাশুড়ি মা এই পটল আলুর তরকারি দিয়ে ভাত খাবে। আর এই যে এইখানে একটা ঝোল হয়েছে আমাদের পুচকি আর আমাদের শাশুড়ি মায়ের জন্য এই ঝোলটা।
তা চলো দুপুরের এই মেনু হয়েছে, আর কিছু নয়। আর এই যে দেখো পান্তা ভাত খাবে জানি না। কোয়েল এক্ষুনি না, হয়তো আর ঘন্টা খানেকের মধ্যে বেরিয়ে পড়বে। ও যাবে ওর মামার বাড়ি দিদিমা, মানে ওর দিদাকে দেখতে। দিদার খুব শরীর খারাপ, দিদাকে দেখতে যাবে। তা ওই জন্য ও ভাত খেয়ে নিয়েছে, মেয়েকে স্নান করাতে গেছে। মেয়েকে স্নান করিয়ে এসে মেয়েকে খাওয়াবে, খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপরে বেরোবে। তা চলো, আমি আজকে কি রান্না করেছি তোমাদের দেখালাম, কিন্তু রান্না শেয়ার করিনি। তবে আজকে একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করব, সেটা আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আমার শুক্রবারের খাবার নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি কি খাই তোমাদের বলি প্রত্যেক শুক্রবারে, সেটাই তার প্রমাণ। দেখো চলো তোমাদের দেখাই আমি প্রত্যেক শুক্রবারে কি খাই। এই যে দেখো, এখানে হচ্ছে 1 গ্লাস জল নিয়েছি, তার মধ্যে ছাতু নিয়েছি 2 চামচ, চিনি নিয়েছি, আর একটু বিট লবণ নিয়েছি। নিয়ে এটাই হচ্ছে আমার দুপুরের হচ্ছে খাওয়া। আমি এটাই খাই, আর কিছু খাই না। রাত্রের দিকেও ইচ্ছা করলে খাই, নালে খাই না। এই ছাতুই খাই বন্ধুরা, আমি আর অন্য কিছু খাই না। তা দেখো আমার ছাতু গোলা কমপ্লিট। ছাতু গুলে তারপরে আমি খাবো এখন। খেয়ে নিয়ে তারপরে তোমাদের কাছে আসবো বন্ধুরা। আমার এটাই আমার বরাদ্দ থাকে। আমার সত্যি কথা বলতে কি আমার ভালো লাগে না কিছু করতে। আর এদের এদিকে বলতে তোমাদের দাদা, কোয়েল মেয়ে, আমাদের শাশুড়ি মা, এদের জন্য এদিকে রান্না করে আমার আর ইচ্ছা করে না আমার নিজের জন্য কিছু করতে। তাই এদিকে দেখো কোয়েল বেরিয়ে পড়েছে, মেয়েও বেরিয়ে পড়েছে। আর ওদিকে আমার নাতনি দেখছে, ভয় পেয়ে গেছে, অতগুলো কুকুর একসঙ্গে চেঁচামেচি করছে। আর এই যে উঠে পড়লো দাদার সাইকেলে, আর ওর মা এই যে পিছনে আছে, আর আমার দেওরও ওর পিছনে পিছনে যাচ্ছে। আমার সবাই ওকে খুব ভালোবাসে, আমার 2 দেওর, আমার শাশুড়ি, যে আমার শাশুড়িও বেরিয়ে এসছে দিকে। সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে হাঁ করে, চাতক পাখির মতো। ও যতক্ষণ না ঘরে থাকবে ততক্ষণ মানে আমাদের ভালোই লাগে না। আমাদের পুচকি ঘরে না থাকলে ঘরটা পুরো ফাঁকা হয়ে যায়। আসলে সারাদিন বক বক করে তো, আমার ছোট যা ওর সঙ্গে বকে, আমি বেশি কথা বলি না, কিন্তু ওর জন্য আমাকে বলতে হয়। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সবাইকে সময় দিচ্ছে। শুক্রবার আজকে ছুটি, শুক্রবার ছুটি মানে 3টে ফোন নিয়ে বসে থাকে সারাদিন, সকাল থেকে রাত পর্যন্ত। আর আমি তো সেরকম কারোর কাছে যাই না, ও সবার কাছে সময় দেয়। তোমাদের দাদাভাই সবার কাছে সময় দেয়, আমি সেরকমভাবে কারোর কাছে যেতে পারি। ও শুক্রবারে ছুটি থাকে, আমার অত টেনশন থাকে না। আমার ফোন ওর কাছেই থাকে। আমি কাউকে শুক্রবারে সময় দিই না। এমনি তো অন্য দিন সময় দিই, কিন্তু শুক্রবারে যেহেতু ঘরে থাকেও, ওই সবাইকে সময় দেয় 3টে ফোন নিয়ে। সেই সকাল থেকে আরম্ভ করে সারাদিন সারা রাত ওই দায়িত্ব নেয়। আমি কোনো দায়িত্বর আমি ওই সময় দেওয়ার দায়িত্বে নেই। আমি যাই খুব কম লোকের কাছে, ওই যাই বেশি লোকের কাছে। তা চলো, পরে পরে আবার আসবো তোমাদের কাছে। বন্ধুরা একেবারে চলে এসেছি রাত্রিবেলা ভিডিওটা এন্ড করার জন্য। আমি তো দুপুরবেলা সেই ছাতু খেয়েছি, আমি আর কিছু খাইনি। সন্ধেবেলা চা করে নিয়ে এসেছিলাম, চা খেয়েছি। তোমাদের দাদাভাই আমি চা খেলাম, চা খেয়ে তারপরে বসেই ছিলাম। আর সারাদিন তো আজকে সেরকমভাবে আসতেও পারিনি, কারণ কারেন্ট ছিল না। সকালের দিকে তো কারেন্ট ছিলই না। আজকে সারাদিনই ধরতে গেলে কারেন্ট গেছে এসছে এরকমই হয়েছে। ওই জন্য তোমাদের কাছে সেরকমভাবে আমি আসতে পারিনি। তোমাদের দাদাভাই তরকারি আছে, তরকারি দিয়ে রুটি খেলো না, চিনির জল দিয়ে রুটি খেলো। চিনির জল করে রুটি খেলো। বললে তরকারি আমি খাবো না। তরকারি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। আমাদের মাকে বললাম মা নিয়ে যান। মায়েরা বললো তুমি অনেকটা তরকারি দুপুরবেলা দিয়েছিলে, সেই তরকারি। উনি বেশি তরকারি খায় না, পছন্দ করে না। মানে ওনাকে যা দিই সেইখান থেকে আবার রেখে দিয়ে আবার রাত্রিবেলার জন্য মানে উনি সেটা দিয়ে খায়। যখন বলি তরকারি আছে, উনি বলে আমার তরকারি আছে, আমি নেবো না। আজকে যেরকম নেয়নি তরকারি। তা বন্ধুরা চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই সকলকে, সকল বন্ধুদের টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই আমার
পাশে থেকো, আমিও সবার পাশে আছি, পাশে থাকবো।